আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত গবেষণায় প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বিপুল সংখ্যক শকুনের মৃত্যুর ফলে মারাত্মক ব্যাকটেরিয়া এবং অন্যান্য সংক্রমণ ছড়িয়ে 5 বছরে প্রায় 5 লাখ মানুষের মৃত্যু হয়েছে। গরুসহ পচাগলা প্রাণী দেহ খেয়ে ঐতিহ্যগতভাবে শকুন প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে সহায়তা করে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজ করে শকুন। আমাদের পরিবেশ থেকে ব্যাকটেরিয়া সহ বিভিন্ন জীবাণু বহনকারী মৃত প্রাণী অপসারণের গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে এই পাখিটি। এই শকুনের উপস্থিতি ছাড়া রোগ জীবাণু ছড়াতে পারে। গবেষণাটিতে ইয়াল ফ্রান্স ও তার সহলেখক অনন্ত সুদর্শন ভারতের বিভিন্ন জেলায় জীবাণু ঘটিত রোগে মানুষের মৃত্যুর হারের তুলনা করেছেন। ভারতীয় উপমহাদেশে একসময় প্রায় সব এলাকাতেই বিপুল সংখ্যক শকুন দেখা যেত, কিন্তু 2 দশক আগে এই অঞ্চল জুড়ে ব্যাপক হারে শকুন মারা যেতে থাকে। অনুসন্ধানের পর এজন্য দায়ী করা হয় গরুর চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ডাইক্লোফেনাককে। ওষুধটি প্রয়োগ করা হয়েছে এমন মৃত গরুর মাংস খেয়ে কিডনির জটিলতায় ভুগে মারা যায় বহু শকুন। এতে গত শতাব্দীর 90-এর দশকের মাঝামাঝি একসময় 5 কোটি থেকে শকুনের সংখ্যা শূন্যের কাছাকাছি নেমে এসেছিল। 2006 সালে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ব্যবহার নিষিদ্ধ করার পর থেকেই শকুনের মৃত্যু অনেকটাই কমে আসে। গবেষণায় দেখা গেছে, শকুন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যুর হারও লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে। গবেষকেরা দেখছেন, ভারতের জনপদগুলোতে 2000 থেকে 2005 সালের মধ্যে শকুন কমে যাওয়ার কারণে বছরে বাড়তি 1 লাখ মানুষের মৃত্যু হয়েছে। এই মানুষগুলো এমন ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়ে মারা গেছে যেগুলো শকুন থাকলে পরিবেশ থেকেই সরিয়ে ফেলতো। উদাহরণস্বরূপ বলা যায়, শকুনের অনুপস্থিতিতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে তাদের কামড়ে মানুষের জলাতঙ্ক হওয়ার হারও বেড়ে গেছে।